সৃষ্টির দিক দিয়ে সর্বপ্রথম কে? সৃষ্টির দিক দিয়ে সর্বপ্রথম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ কথার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ কথার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এর অর্থ কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এর অর্থ মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা। মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। কে সর্বপ্রথম বাইতুল মাল প্রতিষ্ঠা করেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ কথার অর্থ কি? আলহামদুলিল্লাহ কথার অর্থ সকল প্রশংসা আল্লাহর। মাশাআল্লাহ শব্দের অর্থ কি? মাশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যেমন চেয়েছেন। ইনশাআল্লাহ কথার অর্থ কি? ইনশাআল্লাহ কথার অর্থ হলো যদি আল্লাহ চান। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম কোথায় ধর্মপ্রচার করেছিলেন? কেনানে। সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ পবিত্র। আল্লাহু আকবার কথার অর্থ কি? আল্লাহু আকবার কথার অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়। সর্বপ্রথম রোজা রাখা শুরু করেছেন কে? হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সকল নামকে কি বলা হয়? আসমাউল হুসনা। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস বা প্রত্যয়। মা হাওয়া কি থেকে সৃষ্টি? হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের পাঁজরের হাড় থেকে মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছিল। কোন নবী পশু পাখি জিন ইত্যাদির বাদশা ছিলেন? হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুদ্ধে শহীদ হন? উহুদ যুদ্ধে। কোন নবী মিশরের খাদ্যমন্ত্রী ছিলেন? হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম নবী কে? হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহ কথার অর্থ কি? বিসমিল্লাহ কথার অর্থ হলো আল্লাহর নামে শুরু। জাযাকাল্লাহু খায়রান কথার অর্থ কি? জাযাকাল্লাহু খায়রান কথার অর্থ হলো আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আস্তাগফিরুল্লাহ কথার অর্থ কি? আস্তাগফিরুল্লাহ কথাটি ব্যবহার করা হয় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও তওবা করার ক্ষেত্রে। এর অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। নাউজুবিল্লাহ শব্দের অর্থ কি? এটি কখন বলতে হয়? নাউজুবিল্লাহ শব্দের অর্থ হলো এই খারাপ বা অন্যায় কাজ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর অর্থ কি? এর অর্থ হলো আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তার দিকেই ফিরে যাব। আদমে সানি কাকে বলা হয়? হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামকে। জাবুর কিতাবটি কোন নবীর উপর অবতীর্ণ হয়েছিল? হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ হাফেজ বা খোদা হাফেজ কথার অর্থ কি? আল্লাহ হাফেজ বা খোদা হাফেজ কথার অর্থ হলো আল্লাহ হেফাজতকারী। সর্বপ্রথম হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোন দেশে পা রেখেছিলেন? সর্বপ্রথম হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম শ্রীলঙ্কায় পা রেখেছিলেন। পবিত্র কুরআনের সর্বপ্রথম হাফেজ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জমজম কূপের জন্ম হয়েছিল কার জন্য? সর্বপ্রথম জমজম কূপের জন্ম হয়েছিল শিশু হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের জন্য। কোনটিকে মুসলমানের সবচেয়ে বড় সম্পদ বলা হয়?
ঈমানকে মুসলমানের সবচেয়ে বড় সম্পদ বলা হয়।